তুরস্কের প্রতিরক্ষা শিল্পের এক গুরুত্বপূর্ণ মাইলফলক পরিচিত হয়েছে। দেশটার নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এনটিসি ক্রুজ মিসাইল আকমাকা প্রথমবারের মতো পানির নিচ থেকে সফলভাবে উৎক্ষেপণের পরীক্ষা সম্পন্ন করেছে। বুধবার এই তথ্য জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান হালুক গরগুব। গুরগুব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, নীল মাতৃভূমির ইস্পাত দরবারে আত্মাকা এখন সমুদ্রের নিচ থেকেও তার লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। তিনি আরও বলেন, এই পানির নিচ থেকে গাইডের মিসাইল উৎক্ষেপণের প্রযুক্তি বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছে রয়েছে। আজকের সফল পরীক্ষার মধ্য দিয়ে আমরাও সেই তালিকায় নাম লেখালাম। সাবমেরিন থেকে উৎক্ষেপিত আদমাকা তার লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত থামতে সক্ষম হয়েছে এবং সফলভাবে ফ্লাইট সম্পন্ন করেছে। ভালো গরবুল এই সফল অভিযানে যারা অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি তুরকিনো বাহিনী, রকেট সান প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং সংশ্লিষ্ট সকল ঠিকানাদের ধন্যবাদ জানাই। এই সাফল্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন। তুরস্কের প্রতিরক্ষা শিল্পস্থল জল আকাশ তিন ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন ও স্বনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে দেখা গেছে যে আতমাকা মিসাইলটি টিসিজি প্রভেজে সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে। আতমাকাকে উচ্চ নির্ভরতার এন্টিশিপ মিসাইল হিসেবে ডিজাইন করা হয়েছিল, যা ফাস্ট পেট্রোল বোট, ফ্রিগেট ও গর্ভেট থেকে চালানোর উপযোগী। কিন্তু নতুন উৎক্ষেপণ পরীক্ষার মাধ্যমে এটি পানির নিচ থেকে সাবমেরিনের মাধ্যমে নিক্ষেপের সক্ষমতা অর্জন করেছে। এখন থেকে আতমাকা পানির নিচ থেকেও নির্দিষ্ট লক্ষ্য প্রস্তুতে আঘাত আনতে পারবে, যা তুরস্কের সামরিক শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নেবে।